আমার কাজ করার একটা প্যাটার্ন হচ্ছে যে আমি যখন একটা কাজ করি তখন আর অন্য কোনো কাজ করি না। এত অসাধুদের মাঝখানে সাধু হয়ে বেঁচে থাকা তো খুব কঠিন কাজ না। এখন পর্যন্ত আমি যতগুলো ছবি করেছি বা যতগুলো কাজ করেছি, রোহিত আমার মনে হয় সবচেয়ে মেমোরেবল কাজ হয়ে থাকবে আমার কাছে। আমার কাজ করার একটা প্যাটার্ন হচ্ছে যে আমি যখন একটা কাজ করি তখন আর অন্য কোনো কাজ করি না। তো এই ছবিটার ক্ষেত্রে এটা ব্যতিক্রম হয় নাই। যখন আমি এটা চুক্তিবদ্ধ হয়েছিলাম, সুমন ভাইয়ের সঙ্গে আমার কথা হচ্ছিল এটা নিয়ে, গল্পটা নিয়ে এবং ক্যারেক্টারাইজেশনটা নিয়ে, যেহেতু এটা ওনার খুবই অ্যাটাচড উনি গল্পটার সঙ্গে, ওনার খুব দেখা ক্যারেক্টার। তো সেই জায়গা থেকে ওনার ভিশনটাকে বোঝার জন্যই আসলে আমি যতটুকু সময় লেগেছে আমার ওই সময়টা আমি নেওয়ার চেষ্টা করেছি, এবং এরপরে বাকিটা আসলে ওই জায়গায় গিয়ে ঘটেছে। আসলে ওখানে থেকে আমি যাপন করায় বিশ্বাস করি। একটা ক্যারেক্টারকে যখন করতে হয় ওই ক্যারেক্টারটা হয়ে যাওয়াতে আসলে বিশ্বাস করি। সো অ্যাজ অ্যান অ্যাক্টর একটা ক্যারেক্টারকে এক্সপ্লোর করাটাই হচ্ছে প্যাটার্ন, এবং সেটাই হয়েছে এটা এই ছবিটার ক্ষেত্রে। তাই রোহিত আমার জীবনে এখন পর্যন্ত আমি যতগুলো ছবি করেছি বা যতগুলো কাজ করেছি, রোহিত আমার মনে হয় সবচেয়ে মেমোরেবল কাজ হয়ে থাকবে আমার কাছে, এবং এটা একটা স্পিরিচুয়াল জার্নি হিসেবে আমার কাছে থাকবে। এই ছবির গল্প, এই ছবির ভিজুয়ালাইজেশন অ্যাটাচমেন্ট ক্রিয়েট করেছে সোলের সঙ্গে। এটা আমি শুধুমাত্র একটা চরিত্রের ফিজিক, একটা চরিত্রের বাহ্যিক জায়গার বাইরে, এটা আসলে একটা সোলের অ্যাটাচমেন্টের সঙ্গে ঢুকে যাওয়ার ছবি। এই ছবিটা ওই প্রকৃতির কারণেই হয়তো বা আরও বেশি আমি আসলে ওখানে নিজেকে হারিয়ে যেতে পেরেছিলাম। এবং এই ছবিটাতে এই সাধু, এই যে ক্যারেক্টার সাধু, এই সাধুকে বোধহয়, সাধু হওয়া খুব কঠিন কাজ আসলে, এবং সাধু হয়ে থাকাটাও খুব কঠিন কাজ। আমরা তো এত অসাধুদের মাঝখানে সাধু হয়ে বেঁচে থাকা তো খুব কঠিন কাজ না। সো ওটা একটা বড় ইন্সপিরেশন ছিল, নেচার। রাইট, অনেক কিছু বাদ দিতে হয়েছে, কিন্তু এই বাদ দেওয়াটা কখনোই আমি নেগেটিভভাবে দেখি না বা দেখছিও না। না, রোহিত পর্যন্ত আস্তে আস্তে আমার মাথার চুল অনেক কমে গেছে। সো এটা অনেক বড় বড় জার্নি। আমরা নিজেরা যদি পরিবর্তিত না হই, বা নিজেরা যদি পরিবর্তিত বলতে ইন এ ভেরি পজিটিভ ওয়ে যদি না হই, এবং আমরা যদি এই পজিটিভিটির প্র্যাকটিসে না আসি, তাহলে হয়তো বা আসে দিন খারাপও থাকবে, যায় দিন খারাপও থাকবে। যদি ভালো দিন চাই, তাহলে উই মাস্ট হ্যাভ টু চেঞ্জ আওয়ার সেলস অ্যান্ড আওয়ার পারসেপশনস টু অল থিংস, অল প্রফেশনস, অল কাইন্ড অফ পিপল। আমাদের এইটা দরকার আর কি। রেসপেক্টের চর্চাটা আমাদের খুব জরুরি। প্রত্যেকটা কাজ আমি ফিল করি এই কাজটাই বোধহয় আমার প্রথম কাজ, এবং এই কাজটাই বোধহয় আমার শেষ কাজ। এই কাজটা করার পরে হয়তো বা আমি নাও থাকতে পারি, আই ডোন্ট নো। তো যার কারণে যখন যে কাজটুকু আমি করি, ওই কাজটুকুর প্রতি সম্পূর্ণভাবে ডেডিকেশন এবং অনেস্টি দিয়েই কাজটা করার চেষ্টা করি। যে চরিত্রটি আমাকে চ্যালেঞ্জটা ফিল করায় না, বা আমার ভেতর থেকে ওই উদ্যমটা তৈরি করায় না যে হ্যাঁ, আই রিয়েলি ওয়ান্ট টু ডু দিস, ততক্ষণ পর্যন্ত আসলে কাজটা করা আমার জন্য খুব কঠিন।